কারো চাপের মধ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করতে না হয়। তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সকল প্রিজাইডিং অফিসার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা তোমাদের এই 13 জন মিলে অস্ত্র এবং লাঠি সহ মোকাবেলা করতে হবে। 12 ফেব্রুয়ারি সারা দেশে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই বৃহৎ গণতান্ত্রিক আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় স্থান করে নিয়েছে বাহিনীর প্রতিটি সদস্য। তবে এই গৌরবময় দায়িত্ব পালনের মাঝেই কিছু সাহসী সদস্য নিজেদের জীবন উৎসর্গ করে বাহিনীর পতাকাকে সমুন্নত রেখেছেন। নির্বাচনের প্রস্তুতি ও ভোট গ্রহণ ডিউটি চলাকালে 2 জন আনসার ব্যাটালিয়ন সদস্য, 2 জন অঙ্গীভূত আনসার সদস্য এবং 2 জন ভিডিপি সদস্য শাহাদাত বরণ করেন। তাদের এই আত্মত্যাগ কখনোই পূরণ হওয়ার নয়। রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুবেদার মোহাম্মদ এরশাদ আলী ইন্তেকাল করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় নির্বাচনী ডিউটিতে কর্মরত অবস্থায় নায়েব সুবেদার মোহাম্মদ শেখ শফি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা থেকে নির্বাচন ডিউটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অঙ্গীভূত আনসার সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার ও সুলতান মিয়া নিহত হন। পটুয়াখালী জেলা স্টেডিয়ামে হাজিরা প্যারেড চলাকালে ভিডিপি সদস্য মোহাম্মদ কাউসার মিয়া অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। একইভাবে রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্বাচনী ব্রিফিং চলাকালে ভিডিপি সদস্য রাহেলা বেগম অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাহিনী গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে এই 6 জন বীর সদস্যকে স্মরণ করছে। বাহিনীর পক্ষ হতে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। তাদের এই ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্ববোধ চিরকাল বাহিনীর ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার।